190 টাকা করেন না, 190 টাকা একটা প্যাকেটের দাম পড়ে, দামটা একটু বেশি করলেও কোয়ালিটি ফুল চা হবে এটা দিয়ে। আরটা হচ্ছে যে সিলন বিওপি, এটা রেটটা পড়ে কত? 190 বিওপি। সারাদিন জ্বালাবেন, চায়ের লিগার নষ্ট হবে না। খুবই কোয়ালিটিফুল চা পাতা। এটার মধ্যে আবার স্টাশিপ বিওপি আছে, এই যে এটা হচ্ছে আপনার 129 টাকা, এটা কিন্তু বিওপি। সারাদিন জ্বালাবেন, চায়ের লিগার নষ্ট হবে না। অবশ্যই কোয়ালিটির পার্থক্য আছে। 190 টাকা আর 129 টাকার মধ্যে অবশ্যই কোয়ালিটির পার্থক্য আছে। তারপর তো বাজারের মানে অনেক ভালো চা পাতা বাজারের মধ্যে, আপনি একটু ব্যবহার করে দেখবেন। আর আমাদের তো এই স্টারশিপ ওরা এগুলো ছোট প্যাকেট আছে 5 টাকা 10 টাকা দামের, এগুলো দিয়ে হচ্ছে আপনারা এক কাপেই একটা চা বাটার মিল্কে চা বানাতে পারবেন খুব সহজে। অনেক ব্যবসায়ীদের বাটার মিল্কে চা বানানোর বিক্রি করার ইচ্ছা থাকে, তো ওই সমস্ত জিনিস মাথায় রেখে দেখেন একটা 5 টাকা দামের পাউডারের প্যাকেটের খরচ আপনার প্রায় 2 টাকা 80 পয়সা পড়ে প্যাকেটটা, শুধু কস্টিং। তারপরও আমরা এই বাটার মিল্কটা দিচ্ছি, শুধু মানুষ বা আপনারা 10 টাকা দিয়ে যে কোনো ভাবে দুধ চা বিক্রি করতে পারবেন। কিন্তু আমরা ওটা লাভের আশা করি না। এটা খেয়ে যখন দেখে যে দুধটা ভালো, একটা কাস্টমার খেয়ে দেখে তখন কিন্তু সে বাসার জন্য কিনলে একটু বড় প্যাকেটটা এটা কেনার চেষ্টা করে। ওই ধরনের কনজিউমার কিন্তু সৃষ্টি করার জন্য আমরা এগুলোতে ভর্তুকি দিচ্ছি। তো সহযোগিতা করবেন ভাই আপনাদের কাছে। আপনারা আমাদের অনেক কাছের মানুষ, অনেক অন্তরের মানুষ, অনেক ভালোবাসার মানুষ। কারণ কেন বললাম, আমি আমার নিজেকে দিয়ে বলি, অনেক ফ্যামিলি আছে, আমি নিজেও বাসায় চা খাই না। একেবারে যদি বাগান থেকে আইনা চাও বানায়, আমার কাছে বাসার চা ভালো লাগে না। বাইরে এসে সকালবেলা ভোরবেলা এসে এক কাপ চা মনে করেন যে সকালবেলা টিস্টোতে না খেলে মনে পরনটা জুড়ে না। এটা অনেকের কিন্তু অভ্যাস আছে। হ্যাঁ, বিশেষ করে আমার একটা অভ্যাস, পাশাপাশি কারণ সকালবেলা যে চালটা টিস্টোর জাল হয়, প্রথম কেটলিতে যে লিকারটা দেয়, ওই চাটা আমি সারাদিনে মনে করেন যে আর কোথাও খুঁজে পাই না। যে কোনো সকাল ভোরবেলা আমি খুব বেরোই এসে চা দোকানে এসে একটা চা খাওয়ার চেষ্টা করি। সকালের চাটা সাধারণত একটু দুধ দিয়ে যখন খাই, তখন চা পাতার গ্রানটা সহকারে যখন ফ্লেভারটা আসে, মোটামুটি 1-2 ঘন্টা মোটামুটি চা শরীরে হয়ে যায় ইনশাল্লাহ। তো এটা আসলে অনেক মানুষের অভ্যাস আছে। তাই আপনাদের কাছে আমাদের ভালোবাসা থাকবে, আপনাদের ভালোবাসা আমরা চাই, সহযোগিতা করবেন সবাই। আমরা যাতে সামনের দিনগুলোতে আরো বড় আকারে, আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে আপনাদের নিয়ে আয়োজন করতে পারি, সেই জন্য সহযোগিতা চাচ্ছি। সহযোগিতা পাবো তো ভাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। অনেকক্ষণ কথা বললাম, মনে কষ্ট নেবেন না। আসসালামু আলাইকুম।